আমরা আছি শহর থেকে বেশ দূরে, অর্থাৎ রাজবাড়ীর যে 5টি উপজেলা, এই 5টি উপজেলার বালিয়াকান্দি উপজেলা। এই বালিয়াকান্দি উপজেলাটা ঠিক শেষ একটি ইউনিয়ন, জামালপুর ইউনিয়ন, এরপরে আপনার মধুখালী। আমরা এখানে এসেছি যে একটি জেলার শেষ প্রান্তে কৃষকদের তেল পেতে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা আসলে তেল পাচ্ছেন কিনা সেই বিষয়টি আসলে তুলে ধরার জন্য আমরা ঘণ্টাখানেক আগে এখানে এসে দেখেছি যে এটি একটি আখ সেন্টার নামে পরিচিত। এই পুরো আখ সেন্টারটি কিন্তু কৃষকদের দখলে, অর্থাৎ তারা তেলের জন্য তাদের যে বোতল সেটি নিয়ে এসছেন। অর্থাৎ সময় যত গড়াচ্ছে তেলের যে পাওয়ার যারা কৃষক আছেন সেই সংখ্যাটা কিন্তু না কমে আসলে বেড়ে যাচ্ছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে রাজবাড়ী একটি কৃষি প্রধান জেলা। এই জেলার মধ্যে বালিয়াকান্দি উপজেলাটি কৃষিতে বেশ সমৃদ্ধ, অর্থাৎ এই জেলার মধ্যে পাট এবং পেঁয়াজ সহ অন্যান্য ফসল বেশ উৎপাদন হয়, যে কারণে এই জেলার মানুষের আসলে এই ডিজেল খুব দরকার। আরেকটি বিষয় আমরা কৃষকদের সাথে কথা বলে যতদূর জানতে পেরেছি যে এখানে এই সময় আসলে প্রত্যেকটি যে কৃষকদের জমি আছে সেই জমিতে আসলে পাটের আবাদ হচ্ছে। কোনো কৃষক পাট আসলে বপন শুরু করেছেন, কোনো কৃষকের পাট 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আসলে লম্বা হয়েছেন। সেই পাটে আসলে সেচের খুবই প্রয়োজন, যে কারণেই কিন্তু কৃষকদের তেলের আসলে এখানে খুবই দরকার বলে আমরা কৃষকদের সাথে কথা বলেছি। অর্থাৎ আমরা যেটি কৃষকদের সাথে কথা বলে যতদূর জানতে পেরেছি, এই যে উপজেলা সীমান্তবর্তী একটি ইউনিয়ন, এই ইউনিয়ন আসলে সেভাবে সরকারের নজরদারি বা প্রশাসনের নজরদারি আমরা সেভাবে দেখিনি। এখানে শৃঙ্খলা রক্ষার জন্য যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দরকার, আমরা সেটিও কিন্তু আসলে আমরা এখানে দেখিনি। সাধারণ কৃষকরা এখানে এসছেন, তারা যেমন লাইনে আসলে তেল পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন, তেমনি ফাঁক ফোকর দিয়ে আসলে কিছু লোক তেল নিয়ে যাচ্ছেন, এমনটিও কিন্তু আমরা কৃষকদের কাছ থেকে শুনেছি। তারা বলছেন যে সঠিক নিয়মে অন্তত কৃষকদের জন্য চাহিদা মতো তেল সরবরাহ করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরছেন।